বাংলাদেশ সেনাবাহিনী এটি শুধু পেশা নয়, এটি সম্মান, শৃঙ্খলা আর দেশপ্রেমের অনন্য এক পরিচয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি ডিফেন্স গাইড একাডেমির আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে যোগদানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ধাপ সম্পর্কে। এই তিনটি ধাপ শুরুর পূর্বেই প্রথমে আলোচনা করতে চাই আবেদন প্রক্রিয়া এবং তার যাচাই সম্পর্কে। আবেদন ফর্ম পূরণ করার পর একজন প্রার্থীর শারীরিক ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাদেরকে প্রাথমিক মেডিকেলের জন্য আহ্বান করা হয়। এটি মূলত এই নির্বাচন প্রক্রিয়ার প্রথম ধাপ। এই ধাপে একজন প্রার্থীর উচ্চতা, ওজন, বুকের মাপ ও চোখের দৃষ্টিশক্তি যাচাই করা হয়। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীরা চলে যায় দ্বিতীয় নির্বাচন ধাপে, আর সেটি হলো লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা হয়ে থাকে 4টি বিষয়ের উপরে। এগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদেরকে পরবর্তীতে কল আপ লেটারের মাধ্যমে আইএসএসবি তে অংশগ্রহণের তারিখ জানিয়ে দেওয়া হয়। আইএসএসবি অর্থাৎ ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, এটি হচ্ছে একজন কমিশন অফিসার নির্বাচনের সর্বশেষ ধাপ। শুধুমাত্র সেনা অফিসার নয়, আইএসএসবি তে নৌ ও বিমান বাহিনীর প্রার্থীদেরকেও একই সাথে বিভিন্ন বোর্ডের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আইএসএসবি তে একজন প্রার্থীকে 4 দিন থাকতে হয়। এই 4 দিন তাদেরকে বিভিন্ন মনস্তাত্ত্বিক, শারীরিক, লিখিত পরীক্ষার সম্মুখীন হতে হয়। এর সাথে ডিপি কর্তৃক অনুষ্ঠিত হয় ইন্টারভিউ বোর্ড, যা প্রত্যেক প্রার্থীকেই ফেস করতে হবে। এই 4 দিনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে একজন প্রার্থীকে গ্রিন অথবা রেড কার্ড প্রদান করা হয়ে থাকে। এছাড়াও আইএসএসবি তে আরেকটি কার্ডের প্রচলন রয়েছে, সেটি হলো ইয়েলো কার্ড। শারীরিক অথবা ফিজিক্যাল ট্রেনিং এর কোথাও সামান্য দুর্বলতা থাকলে একজন প্রার্থীকে ইয়েলো কার্ড প্রদান করা হয়। পরবর্তীতে কোনো বোর্ডে এইসব প্রার্থীগণ যদি তাদের সমস্যা সমাধান করতে পারে, তবে তাদেরকে গ্রিন কার্ড প্রদান করা হয়। সো গাইস, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম ভিডিও তোমাদের মিস না হয়ে যায়। ভালো লাগলে এই ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবে, যাতে এই ভিডিওটি অনেকের কাছেই পৌঁছে যায়। পরবর্তী ভিডিওতে আইএসএসবি এর 4 দিনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই এপিসোডটি অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে, কারণ আমি আমার আইএসএসবি তে থাকার বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।